মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ নবীর রওজা দেখার ইচ্ছা আমার আপনার আছে না নেই এতে কবে বসেছেন সবাই কথা শুনছেন নবীর দেখার ইচ্ছা রওজা দেখার ইচ্ছা বাড়ির পাশ থেকে যখন মানুষেরা হজে যান উমরাতে যান তখন আমাদের দিলটা ফেটে যায় আল্লাহ যদি সম্ভব হতো আমিও যদি দেখতে পেতাম আল্লাহর নবীর রওজাটা মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকে নবী দিবস উপলক্ষে আয়োজিত এ মাহফিলের যোগ্যতম সভাপতি সাহেব বন্ধুবর ভাই মাওলানা নাসির উদ্দিন সাহেব সম্মুখে বসে থাকা দিন ধর্মজ্ঞান পিপাসু প্রিয় শ্রোতা মণ্ডলী পদ্মার অলক্ষ্যে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদিগকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করি এমনই একটি জান্নাতি বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন যে জায়গায় বসলে পরে প্রিয় নবীর ভাষায় জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ যেখানে কোরআনের কথা হাদিসের কথা শরীয়তের কথা আলোচনা হয় ওই মজলিসে বসলে চাইতে হয় না বিনা চাওয়াতে আল্লাহ জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন এ মজলিসে বসার সৌভাগ্য সবার হয় না বাবা নিশ্চিত আল্লাহ যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তারাই বসতে পারেন ওই জন্য আল্লাহর দরবারে মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর শানে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম प्यारे हाजिरीन मोहन अल्लाह पाक रब्बुल आलमीन तमाम पृथिवीते जत मखलुकात सृष्टि करेছেন
সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা তার নবীগণের ইজ্জত আর সম্মান সব থেকে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 এই নবী এবং রসুলগণের ভিতরে আল্লাহ যার ইজ্জত আর সম্মান আরো সব থেকে বেশি করে দিয়েছেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব থেকে ইজ্জত আর সম্মান আমার আপনার নবীর বেশি বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু দুঃখ আর আফসোস এই জায়গায়, আমাদের নবীজির ইজ্জত সম্মান সব থেকে বেশি আল্লাহ তাআলা করে দিলেও ওই নবী সম্পর্কে যখন কুমন্তব্য শুনি, ছোট মোটা কথা শুনি, তখন ইমানদার মুসলমানদের হৃদয়ে তখন অনেক বেশি কষ্ট হয়। কিন্তু মনে রাখুন, ঠিক আছে, হালকা হাওয়া আসে না, ওই ঠিক আছে, গায়ে লাগবে, এদিকে অ্যাটেনশন দেন। আলহামদুলিল্লাহ, মুফতি বাকিবিল্লাহ সাহেব তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সময় মতো তিনি আমাদের মাঝে হাজির হবেন। খুব অল্প সময়ের জন্য কথা বলছি, আপনাদের যদি আমার দিকে অ্যাটেনশন না থাকে তাহলে কথা বুঝবেন না। আল্লাহ তাআলা আমাদের নবীকে ইজ্জত দিলেন, আর কিছু মানুষ আছে ওই নবীজির ইজ্জত আর সম্মানকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই নবী সম্পর্কে কুৎসা রটনা, নবীর আদর্শ নিয়ে তারা কুমন্তব্য করে, নবীজিকে তারা ছোট করতে চায়। একটু বলবেন, তামাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা চালিয়ে যায় তাহলে আমাদের নবীজির ইজ্জত আর সম্মান বিন্দু মাত্র কমাতে পারবে? বাপ, আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি মনে রাখুন, ওয়ারাফা'না লাকা যিকরাক। তামাম পৃথিবীতে যত মানুষ আছে তারা সকলেই যদি আপনার বিরুদ্ধে তারা যদি ষড়যন্ত্র করতে থাকে, আপনার ইজ্জত আর সম্মানকে যদি তারা মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, তারা যতই অপকৌশল করুক না কেন, আমি আল্লাহ তত বেশি আপনার ইজ্জত আর সম্মান আরো বেশি বাড়িয়ে দেব। জোরে বলে আল্লাহ তাআলা আমাদের নবীজির ইজ্জত আর সম্মান কতটা দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম তিনি কোনো একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী তো নাছড় বান্দা না, আল্লাহ আমাকে দেখা দিতেই হবে। মুসা নবী যেটা বলবেন সেটাতে ব্যাপক জেদ ধরতেন। আল্লাহ বললেন, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী তুর পর্বতে গেলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী আল্লাহকে সেই কিয়ামতের দিন কি দেখতে পেয়েছিলেন? বাপ, কথা বলেন। মুসা নবীর দেখা স্বাদ মিটেছিল? আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হলেন, তুর পর্বত পুড়ে সারকার হলো, মুসা নবীর দেখা হলো না। কিন্তু মুসলমান মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ইজ্জত আর সম্মান এতটা বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে তিনি নিজের থেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মেরাজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে উঠতে যাবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাখলান আলাইক, ও
ও আমার নবী মূসা, তুমি তোমার পায়ের জুতা দুখানা খুলে ফেলে দাও। কারণ হলো এটাই, ইন্নাহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নিশ্চিতই তুর পর্বতটা অত্যন্ত সম্মানিত পর্বত। ও মুসলমানেরা, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে ডেকেছিলেন, আল্লাহ পাকের নবী তিনি যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, নিজের পায়ে জুতা দুখানা খুলতে যাবেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার পায়ের জুতা দুখানা খুলবেন না, কারণ আপনার পদধূলিতে আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতের দাম বেশি না আরশে মুআল্লার? আরশে মুআল্লার না? তাম পৃথিবীর ভিতরে আল্লাহ আমাদের নবীজি শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আমি আব্দুল মাতিন, মনে করেন আমার মরার টাইম রাত 12টায়। আচ্ছা, আজরাইল এসে কি আমাকে বলবে যে তোমার কি আর পরে সভা আছে? যদি থাকে তো ফজরের টাইমের দিকে যে জানটা কবজ করব, অবকাশ দেবে বাবা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যখন মৌতের সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও তার জান কবজ করা হয় না, এক মুহূর্ত পরেও তার জান কবজ করা হয় না, বরং সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে তার জানটা কবজ করে নেওয়া হয়। এই নিয়ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার আপনার নবীর সম্মান এত বেশি, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা আজরাইল, চলে যাও আমার হাবিবের কাছে জাহান কবজ করার জন্য। তবে তুমি সাবধান হয়ে যাও, আমার হাবিব যদি অনুমতি দেয় জানটা কবজ করে নেবে, আমার হাবিব যদি অনুমতি না দেয় জান কবজ না করে তুমি আবার ফিরে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করতে গে, অনুমতি না দিলে আপনার জান কবজ না করে ফিরে চলে যেতে বলেছে। আল্লাহ নবী বলেছিলেন, আজরাইল তুমি আমার জান কবজ করতে এসেছো, এর জন্য আমার মনে কোনো দুঃখ কোনো কষ্ট নেই আজরাইল, তবে আমার মনে একটাই কষ্ট, সেটা হলো ও আজরাইল আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার উম্মতে মুহাম্মাদীদের জিম্মাদারের দায়িত্ব কে গ্রহণ করবে? যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ জানতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আমার জান কবজ করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের মুহূর্তটা এমন কঠিন সময়, যে সময়েতে মানুষ একমাত্র তার নিজের কথাটাই ভাবে। কিন্তু দেখেন আমার আপনার নবী কতটা তার উম্মতকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন। ইন্তেকালের মুহূর্তেও উম্মতদের কথা ভুলে যাননি। কোন নবীর উম্মত হতে পেরেছি আমরা? শুধু কি দুনিয়াতে ভালোবাসা দেখিয়ে গেছেন, আখিরাতেও ভালোবাসা দেখাবেন। কিয়ামতের মহাময়দানে মানুষেরা সবাই যখন নাফসি নাফসি করতে থাকবে, প্রত্যেক নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি করবে, আল্লাহ আমার উপায় কি হবে এই হাসরের ময়দানে? ওই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, একমাত্র হাসরের ময়দানে আমার আপনার নবীর মুখের ভাষা থাকবে আলাদা, সেটা হবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলেন। হাসরের ময়দানেও এই উম্মতদেরকে ভালোবাসা দেখিয়ে যাবেন। একটু বলবেন, যে নবী দুনিয়াতে ভালোবেসেছেন আখিরাতেও ভালোবাসা দেখাবেন, ওই নবীর ভালোবাসার দরকার আছে না নেই? আছে তো। কতটা বাসবো ভালো?
তার পরিমাপ কি? তার তো একটা স্কেল আছে যে এতটা ভালোবাসতে হবে। হাদিসটা বুখারী শরীফের ভিতরে উল্লেখিত, মুসলিম শরীফের ভিতরেও হাদিসটা উল্লেখ রয়েছে। হাদিসটাকে মুত্তাফিকুন আলাইহি বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা, তোমরা আমাকে কতটা ভালোবাসবে তার পরিমাপ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জান অপেক্ষা আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আব্বা মা, ওয়ান্নাস আজমাইন, তামাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে ভালোবাসতে হবে নিজের জান অপেক্ষা। নবী বললেন আমাকে ভালোবাসতে হবে তার সন্তান সন্ততি অপেক্ষা, পিতামাতা অপেক্ষা। তামাম পৃথিবীর সব থেকে বেশি আমাকে ভালো না বাসতে পারলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। আবারও বলছে, হাদিসটা বুখারীর হাদিস। এবার প্রত্যেকের কাছে প্রশ্ন, পেরেছি তো নবীকে আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসতে? আমার বলতে হবে না, নিজের কাছে প্রশ্ন করুন, নিজে নিজে উত্তর দেন যে পেরেছি তো সত্যই নবীকে জীবন অপেক্ষা বেশি ভালোবাসতে। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি যুদ্ধ ময়দানে, দেখতে পাচ্ছেন যুদ্ধ ময়দানে ছোট ছোট বাচ্চারা উপস্থিত। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এ বাচ্চাদেরকে নিয়ে এসেছো কারা? তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ে এসেছি আমাদের বাচ্চাদেরকে। তো বলে, এটা কি হাট বাজার? এটা যুদ্ধ ময়দান, কিসের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসতে গেলে? যাও বাড়িতে রেখে আসো। না পারবে আমাদের হাতে তীর তুলে দিতে, না পারবে আমাদের একটু সৈন্যদের হাতে পানি তুলে দিতে, কোনো উপকার করতে পারবে না, নিয়ে আসার কি দরকার, বাড়িতে রেখে আসো। আল্লাহু আকবার, কতটা নবীকে ভালোবাসে। সাহাবায়ে কেরামেরা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের সন্তানদেরকে তো আমরা বাড়িতে রেখে আসার জন্য নিয়ে আসিনি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তবে কেন নিয়ে এসেছো বলো? ও আমার সাহাবারা, সাহাবায়ে কেরামেরা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ না করুন যদি এই যুদ্ধ ময়দানে আমরা আপনার সব সাহাবারা ইন্তেকাল করে, সব সাহাবারা শাহাদাত বরণ করে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে কারা? ওই জন্য ছোট ছোট সন্তানদেরকে নিয়ে এসেছি, তাদেরকে আপনি দুই হাত উঁচু করে ধরে রাখবেন। কাফেরেরা শত্রু পক্ষ থেকে আমাদের আপনার দিকে যখন তীরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমাদের সন্তানদেরকে উঁচু করে ধরে রাখবেন। আমাদের সন্তানদের বুকে তীর বিদ্ধ হয়ে যাবে, তাদের কলিজাগুলো সাজদা হয়ে যাবে, তাদের কলিজা দিয়ে রক্তক্ষরণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা শহীদ হয়ে যাবে, এতে বিন্দু মাত্র আমাদের কোনো কষ্ট হবে না। তবে আপনার শরীরে সামান্য যদি আঘাত আসে, আমরা আপনার সাহাবারা সইতে পারবো না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম নবী ভালোবাসা। শুধু মুখে ভালোবাসার দাবি করলে হবে না। নবী বললেন, সন্তান অপেক্ষা বেশি ভালোবাসতে হবে, জীবন অপেক্ষা আমি রাসূল আমাকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামেরা তার নিদর্শন দেখিয়ে গিয়েছেন। বাবু, কথাগুলো এই জন্যই বলছি, নবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিস,
আজকে মজলিসে বসে যদি ওই নবীর প্রতি আমাদের একটু বেশি ভালোবাসা বৃদ্ধি পায়, ওই জন্য কথাগুলো বলা। আল্লাহর নবী কোনো একদিন না খেয়ে রয়েছে, আর সংবাদ চলে গেছে বেলালের কাছে। বেলাল উমাইয়ার বাড়িতে দাস হিসাবে কাজকর্ম করে। বেলালের কানে সংবাদ চলে গেছে আল্লাহর নবী সারাদিন না খেয়ে আছে, অথচ বেলাল উমাইয়ার বাড়ির দাস। উমাইয়া বেলালের ওপর নির্যাতন চালায়। মরুভূমি, মরুপ্রান্তর এলাকা, আরব, যারা হজে গিয়েছেন জিজ্ঞাসা করবেন, সূর্যের তাপে ওই যে বালিগুলো আগুনের মতো গরম হয়ে যায়, ওই বালির উপরে বেলালকে শুইয়ে দেওয়া রাখা হতো, পিঠের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হতো, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে ঘোরানো হতো, সারাদিন কাজ করিয়ে নেয়। আর বেলালকে সারাদিন পরে দুখানা করে পাতলা পাতলা রুটি দেওয়া হয়। 24 ঘন্টার ভিতরে দুখানা রুটি রাতের বেলা দেওয়া হয় বেলালের খাবারের জন্য। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলালের কানে সংবাদ চলে গেল, আজ আল্লাহ নবী সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা কেঁদে উঠল, যে নবী সৃষ্টি না হলে আমি বেলাল নিজে সৃষ্টি হতে পারতাম না। ওই দয়ার নবী না খেয়ে থাকবে আর আমি বেলাল উদর পূর্ণ করে থাকবো, এটা কোনোদিন নবী ভক্তি, নবী ভালোবাসা হতে পারে না। ও বিতারি গ্রামের ভাইরা, বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়াত করে নিলেন, আমার রাতের বেলা যে দুখানা রুটি দেবে, রুটি দুখানা আল্লাহ নবীর জন্য হাদিয়া নিয়ে চলে যাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না খেয়ে থাকবে, আমি বেলাল এটা দেখে সইতে পারবো না। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রাত, নিশুতি রাত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুখানা রুটি নিয়ে গভীর রাতের বেলা আল্লাহ পাকের নবীর বাড়ির দিকে রওনা। আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে যে সালাম প্রদান করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব দিয়ে দিলেন। প্রিয় নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী বেলাল, বাবা এত রাতের বেলা কিসের জন্য আমার বাড়িতে এসেছো? তোমার মনিব উমাইয়া কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে নাকি? ওগো আমার সাহাবী বেলাল, তোমার মনিব উমাইয়া কি তোমাকে মারধর করেছে নাকি? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনিব আমাকে মারধর করেনি, ঘর থেকে বার করে দেয়নি। তবে বাবা কেন এত রাতের বেলা আমার বাড়িতে এসেছো? আল্লাহর নবী, আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব কিছু আমি আপনাকে পরে খুলে বলছি, আগে আপনি আমার দিকে হাত দুখানা লম্বা করে দেন। আল্লাহ নবী হাত দুখানা লম্বা করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতের ভিতরে দুখানা রুটি দিয়ে দিলেন। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, ও আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত জানি তোমার মনিব সামান্য পরিমাণে এই দুখানা রুটি তোমাকে প্রদান করে। বাবা বেলাল, আজ তুমি রুটি দুখানা কেন আমার জন্য নিয়ে এসেছো? আল্লাহ নবী সাহাবী বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি না খেয়ে রয়েছেন আর আমি বেলাল খেয়ে থাকবো, এটা কোনোদিন নবী ভক্তি, নবী ভালোবাসা হতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, রুটি দুখানা তুমি খেয়ে নিও, তা না হলে আগামীকাল কেমন করে তুমি কাজ করবে? উমাইয়া তোমার উপরে চড়াও হয়ে যাবে, উমাইয়া তোমাকে মারধর করবে, পেটে শক্তি না থাকলে কেমন করে কাজ করবে বেলাল? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়ার দাস, আমি বেলাল না খেয়ে মারা যাব, এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আল্লাহ না খেয়ে দিন অতিবাহিত করবে, আমি আপনার সাহাবী বেলাল এটা দেখে সইতে পারবো না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামেরা তার নজির দেখিয়ে গেছেন।
আর আপনারা বলেছেন হ্যাঁ নবীকেও ভালোবাসবো আমরা, বাসতে হবে। আচ্ছা ওই নবীকে তো ভালোবাসবো, কেমন করে বাসবো? বেলালের মতো দুখানা রুটি আল্লাহ নবীর হাতে দিয়ে ভালোবাসার নজির দেখাতে পারবো? আর পারা যাবে? আর ওই খিচুড়ি রাঁধছে তাই দেখছে, কি জ্বালায়। আল্লাহ নবীর ভালোবাসার নজির যদি দেখাতে যাই, নবীজির গায়ের একটা জুব্বা তৈরি করার মতো আর সেই সময় আছে বাবা? আল্লাহ নবীর দৈহিক কোনো খেদমত করার আর কোনো সুযোগ আছে আমাদের হাতে? তা নবীকে ভালোবাসবো তো কেমন করে? হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যখন তোমরা মনে রাখবে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নেবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নিল, পুরকার অন্তরে সে আমাকেই ভালোবেসে নিল। আর যে আমাকে ভালোবেসে নিল, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই উম্মাত আর আমি একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এ জামানায় নবীর ভালোবাসতে গেলে আমাদের করণীয় কি করতে হবে? এই না বলতে পারলে কি বুঝেছেন? এ জামানায় যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে আমাদের করণীয় হলো ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত গুলোকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত গুলো ভালোবেসে নেব মানে পরকার অন্তরে আমি নবীকেই ভালোবাসলাম। তাহলে নবীর ভালোবাসতে গেলে নবীর আদর্শ, নবী কেমন খেয়েছেন, কেমন করে চলেছেন, কেমন করে কথা বলেছেন, নবীর আচার ব্যবহার, আল্লাহ নবীর পোশাক আশাক সব কিছু দেখভাল করে আমাকে নবীজির অনুসরণ করে চলার নামই যে ব্যক্তি চলবে পরকার অন্তরে ওই ব্যক্তিই নবীর ভালোবাসে। হাজারবার বলেন না কেন নবী দিবসে আমি 10,000 টাকা দান করেছি, নবীর ভালো না বাসলে দিছি। কিন্তু যদি আপনার ভিতরে নবীর আদর্শ না থাকে, নবী বললেন তুমি আমাকে ভালোবাসলে না। নবীর একটা সুন্নাতের নাম হলো মেসওয়াক করা। মেসওয়াক বোঝেন? দাঁতন দাঁতন, এটা নবীজির একটা বড় সুন্নাত। আচ্ছা এই টোটাল যদি আপনাদের এই বিথারি গ্রাম সার্ভে করা হয় যে বিরাস কলগেট আছে কতজনের বাড়ি আর মেসওয়াক আছে কতজনের বাড়ি, জিতে যাবে কোন পার্টি? হ্যাঁ, ও দাঁতন তারাই করুক যারা গরিব মানুষ, পয়সা কড়ি নেই ভালো, ওরাই দাঁতন করুক, ওরাই নবীর সুন্নত মেসওয়াক করুক। নবীর ভালোবাসা কোথায়? বছরে একদিন নবী দিবস দিয়ে ভালোবাসা আদায় হয় না। সপ্তাহে সপ্তাহে সালাম কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা, সপ্তাহে সপ্তাহে জুম্মার দিন করেও নবীর ভালোবাসার হক আদায় হয় না। নবীজির ভালোবাসতে গেলে তারাই বলবে হ্যাঁ নবীকে ভালোবাসি যারা প্রত্যেকটা সময় আল্লাহ নবীর আদর্শকে ফলো করে চলার চেষ্টা করেন। জোরে বলেন। নবীজির আদর্শ হলো যখন তুমি খানা খাবে প্লেটের খাদ্যগুলো পরিষ্কার করে চেটে চেটে খাবে, এটা নবীর সুন্নাত। এ সুন্নাতটাও আছে আমাদের মাঝে, আছে। দস্তরখান বিছিয়ে খানা খাবে, বিয়ে বাড়ি গেছেন, প্রথম সব উঠে গেছে, দ্বিতীয় সবে ঢুকেছেন। আচ্ছা ওই টেবিলের উপরে প্লেটগুলো দেখলে কি মনে হয় বলেন? উম্মাতে মুহাম্মাদি খেয়ে গেছে বলে মনে হয়?
ঘাসে খেয়ে গেছে না মুরগিতে? সত্যি তাই না? উম্মাতে মুহাম্মাদি যদি উম্মাতে মুহাম্মাদিরা খেয়ে যায়, তাদের খাওয়া তো এমন হতে পারে না। উম্মাতে মুহাম্মাদি তো খাবে তেমনই যেমনই আল্লাহর নবী বলে গেছেন, পরিষ্কার করে চেটে চেটে। তা সে যা হুংলান হুংলে গেছে, এ সুন্নতি তরিকায় খায় না, এটা সুন্নাত আদায় হয়নি। এই হচ্ছে সমাজ। আর এটাই নাকি এখন স্মার্ট। কার বলতে গিয়ে কে রাত করবে? মনে করেন আমি আর নাসির ভাই, দুই ভাই গেছি মেয়ে দেখতে, আর সাথেও আছে বাউদ্দিন, তিন ভাই মেয়ে দেখতে গেছি। এখন সামনে তো দেশে প্লেটে মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি দেবে তো মেয়ে দেখতে গেলে। তিন ভাত দেশে তো বাউদ্দিনের খাবার আটকায়দা দেখে আমার ভাব ভালো লাগছে না। হাব যা সব প্লেট পরিষ্কার করে খেয়ে ফেল দেবে। আমি বাউদ্দিনের হাত ধরে বলছি, বাউদ্দিন ভাই, ভাই আমার, তোমার যতই খিদে লাগুক, দরকার হয় আমি বকুলতলায় যে তোমার পেট পুরি খেতে দেবার নি, মান সম্মানটা রেখো, দুটো একটা মিষ্টি হইতে রেখো ভাই। তা না হলে আবার বলবে বাবার কালে খাইনি মনে হয়, হারেঙ্গি নাই নাকি এরা? এরকম একটা ব্যাপার আছে না? পেটে খিদে থাকলেও খাবো না। এই যে আমরা খাচ্ছি, এই আদামুদো খেয়ে নষ্ট করে রাখা, এটাই নাকি নবীজির সুন্নাতের বদলে আমরা মনে করছি এটাই স্মার্ট। অথচ সুন্নাত তরিকা হলো নবীজি দেখিয়ে গেছেন প্লেটগুলো পরিষ্কার করে খাও। বরং সুন্নাত আদায় করতে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবীজির একটা আদর্শ হলো মুখের দাড়ি রাখা। অথচ সেই সুন্নাতকেও আমরা দৈনন্দিন কেটে কেটে নবীজির গলায় প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে ছুরি মারছি। আবার বলছি আমি নবীজির আদর্শের উম্মাত। রাগ করেন না, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যুর ডাক আসবে, কবরে চলে যেতে হবে। আজ রাখবো কাল রাখবো করতে করতে হঠাৎ করে একদম আশ্চর্যজনক ভাবে কত মানুষ তো মরে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা নিজেরাই ভাবতে পারি না, ঠিক না ভুল? এই মানুষটা মরে গেল, কিন্তু আপনি দেখেন আজ দাড়িটা রাখবো, কাল মুখের দাড়ি রাখবো, রাখা হলো না, 47 বছর বয়সে মরে গেল, কবরে রেখে আসলাম দাড়ি চাচা। ফেরেশতা মুনকার নাকির ঠেলে যখন বসাবে, দেখে বলবে মুখের আটকায়দা কাটিং টাটিং দেখে তো মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, কিন্তু এখন উঠিনি কেন? যা বডি স্বাস্থ্য যা লম্বা চওড়া, 45-50 বছর বয়স হয়ে গেছে, এখন উঠিনি নাকি? নবীর আদর্শের উম্মাত। মুখের দাড়ি কাটা মানে আল্লাহর নবীর গলায় ছুরি মারা। আল্লাহর কোন বান্দা যদি তার মুখের দাড়িটা কেটে ফেলে, ওই মুখের দাড়িটা 2 দিন 3 দিন পরে আবার যখন গজিয়ে যায়, মাথাটা উঁচু করে যেন বলতে থাকে, ওগো আল্লাহর বান্দা, তুমি কেমন করে পারলে আল্লাহর নবীর গলায় ছুরি মারতে? তুমি আল্লাহর নবীর গলায় ছুরি মেরেছো, ভুল করেছো, দ্বিতীয়বার যেন আর নবীকে কষ্ট দিও না। আমি দেখো তোমার মাঝে আবার ফিরে চলে এসেছি। আল্লাহর কোন বান্দা যখন আবার দ্বিতীয়বার আবার মুখের দাড়িটা কেটে ফেলে, আবার 3 দিনের মাথায় দাড়িটা মাথা উঁচু করে বার হয়ে যেন বলতে থাকে, ওগো আল্লাহর বান্দা, ওগো নবীর উম্মাত, তুমি না ওই নবীর শাফাত নিয়ে জান্নাতে যেতে চাও? তুমি না ওই নবীর শাফাত পেয়ে জান্নাতি হতে চাও? কেমন করে পারো সেই নবীর গলায় ছুরি মারতে? কেমন করে পারো সেই নবীর দিলে আঘাত দিতে? দ্বিতীয়বার ভুল করেছো, আজ যেন ভুল করো না। ভেবে দেখি জীবনে কতবার আল্লাহর নবীর দিলে আঘাত দিয়ে চলেছি আমরা। আরো নবীর সুন্নাত তো আমাদের মাঝে নেই, আরো সুন্নাত যে পালন করে তাকে দেখে ঠাট্টা উপহাস মস্করা করি, সুন্নাত গুলোকে উপহাস করে তাড়িয়ে দেয়। ওই টুপি না পরে নামাজ পড়ছে, এই মাথায় টুপি কই? বলে পরিনি, তাই কি হয়েছে? খালি মাথায় নামাজ হয় না নাকি? টুপি পরা কি?
আল্লাহর রাস্তে কথা বল, টুপি পরা সুন্নাত তো আমি পড়তে পারিনি, কাছে নেই, ব্যাপারটা আলাদা। হ্যাঁ উচিত ছিল, কিন্তু আমার পড়ার মতো সে বাড়ির থেকে নিয়ে আসতে মনে নেই, যাই হোক একটা হয়েছে। কিন্তু যদি বলি পড়িনি তাই কি হয়েছে, না পড়লে কি নামাজ হয় না নাকি? এটা বলা মানে নবীজির এই সুন্নাতকে অনেক মর্যাদা দিল না সুন্নাতকে তুচ্ছ করে উড়িয়ে দিল? জুম্মার দিন ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন বাইরে কার বাড়ি একটা আগুন লেগে গেছে, নিভাতে যেতে হবে, হুড়ো লেগে গেছে। এ মসজিদে হয় হ্যাঁ 3 ভাগে 2 ভাগ আউট, পরে নামাজ আসে না নেই? তা পরে যারা চলে যাচ্ছে, যারা তাদের কাছে বিরাট দাম আছে বলে চলে যাচ্ছে না তুচ্ছ মনে করে চলে যাচ্ছে? তুচ্ছ মনে করেই চলে যাচ্ছে তো। আরে ভাই আমার, সপ্তাহে একদিন এসছিস, সময় অনেক বার করে একটু পড়ে যা, আর 15টা মিনিট সময় দে, বাড়ি যেয়ে যে বিরাট কাজ সে না বলো, ভাত খেয়ে ঘুমোবে। মসজিদে বসতে গেলে যেন অনজালা হচ্ছে দেহের ভেতরে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো আমার উম্মাত উম্মাতিরা, ও আমার উম্মাত উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান বায়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে ব্যক্তি আমার সুন্নাতগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, আমার সুন্নাত দেখে নাক ছিটকে চলে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, কিয়ামতের দিন তাদের জন্য শাফাআত করা আমি নবী আমার জন্য হারাম হয়ে যাবে। ও বিতারি গ্রামের ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী যদি কারো জন্য সুপারিশ না করেন, তার কপালে কি জান্নাত জুটবে না জাহান্নাম? আমরা যারা আছি আমাদের ভেতরে কারো এইরকম সাহস আছে বলতে পারবো নবীর শাফাত লাগবে না, জীবনে যা আমল করেছে আমলের ঠালায় জান্নাতে চলে যাব? আছে কেউ এরকম? আমাদের সবার নবীর শাফাত লাগবে বাপ? কার কার লাগবে? আজকে নবী দিবসের মজলিসে বসে আল্লাহকে কি সাক্ষী রেখে 2 হাত উঁচু করে দেখানো যায়? কার কার লাগবে নবীর শাফাত? যার যার লাগবে না তোলার দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা আজ নবী দিবসের মজলিসে বসে আপনাকে 2টো হাত উঁচু করে সাক্ষ্য রেখে আল্লাহ এই মনে আশা নিয়ে হাত পেতেছি, আল্লাহ কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের নসিবে আপনার হাবিবের শাফাতকে কবুল করুন। সকলে বলি আমিন। হাত নামান। তাহলে আমরা বলেছি নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তাহলে তার আগে যে হাদিসটা বলেছি, শাফাত যদি পেতে হয় নবীর আদর্শকে তুচ্ছ মনে করে চলতে হবে, না নবীর আদর্শকে মর্যাদা দিয়ে আমার ভিতরে আনয়ন করতে হবে? শাফাত তো পাবো বাবু, আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? শাফাত পেতে গেলে নবীর আদর্শকে তাহলে মেনে চলতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ও হুজুর ওয়াজ করেছে না, এক পিস উম্মতে মুহাম্মাদি বাইরে থাকতে আল্লাহর নবী জান্নাতে যাবে না। পুরি সর্বনাশ। তাহলে আর কে দরকার আছে? যা ইচ্ছা তাই চালাবো, তাই তো? এ আমারে গরম লাগলেও বড় জামা কি জন্য গায়ে দেবো, টুপি পরে ঘুরবো কি জন্য? নামাজ পড়ে লাভ কি তাহলে? হ্যাঁ, নবী উম্মাতে মুহাম্মাদীদেরকে আল্লাহর নবী ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবেন, তবে উম্মাতে মুহাম্মাদী হতে হবে। আপনি বলেন আমার বয়স 1992 সালে জন্ম, নবী বলবে জন্মটাই কি হয়েছে, উম্মাতে মুহাম্মাদী তুমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক তারিখে আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মহাময়দানে মানুষেরা পাগলপারা হয়ে ছুটতে থাকবে, মানুষেরা হা হতাশ করতে থাকবে। ও আল্লাহ নবী, আপনাকে যদি খুঁজে পেতে চাই, কোথায় গিয়ে তালাশ করলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার বিবি আয়েশা,
ও বিবি আয়েশা, হাসরের ময়দানে যদি আমাকে খুঁজে পেতে হয় সোজা চলে যাবে হাউজে কাউসারের ধারে। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের ধারে আপনি কি করবেন? আল্লাহর নবী বলেছিলেন, আমার তৃষ্ণার্ত উম্মতিদের আমি তাদের পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে হাউজে কাউসারের ধারে খুঁজে না পাই, কোথায় গিয়ে তালাশ করলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহর নবী বলেছিলেন, বিবি আয়েশা, সোজা তুমি চলে যাবে মিজান পাল্লার ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজান পাল্লার ধারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা, বিবি আয়েশা, তুমি মনে রাখো মিজান পাল্লাটা এমন একটা কঠিন জায়গা, যে জায়গায় কোনো মানুষ হাসতে থাকবে, কোনো মানুষ আবার কাঁদতে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে যখন মিজান পাল্লায় মানুষের আমলনামাগুলো ওজন করা হবে, আর যার আমলনামাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আনন্দের আর কোনো কুল কিনারা থাকবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তার সেই দিন আর দুঃখের কোনো কিনারা থাকবে না। আমি রাসূলুল্লাহ এমনি এমনি মিজান পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো না। আয়েশা, বিবি আয়েশা, তুমি মনে রাখো, যখন আমি দেখতে পাবো আমার কোনো উম্মতির আমল নামাটা ওজন করার সময় নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি আল্লাহর নবী তার হালকা হয়ে যাওয়া ওই মিজান পাল্লাতে সাদাত আঙুলটা চাপিয়ে দেব। চাপিয়ে দেওয়ার সাথে সাথে এক মুহূর্তের ভিতরে তার হালকা হয়ে যাওয়া আমল নামাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তা হাসরের ময়দানে তো সব নবী রাসূলের উম্মতেরা থাকবে, আপনি তো সবার বেলায় শাহাদাত আঙ্গুল চাপিয়ে দিয়ে নেকির পাল্লা ভারী করাবেন না, তা আপনি উম্মতে মুহাম্মাদীদেরকে চিনবেন কেমন করে? সিম্বল, প্রতীক এমন একটা জিনিস যেটা বলে মুখে বলা লাগে না, দেখলেই বোঝা যায়। যারা থানার পুলিশ, ওদের বলে গ্রামে ঢুকে বলতে হয় না যে আমরা বলো থানার তেইছি পুলিশ বলো, তাদের দেখলে বোঝা যায় না, যায় না। যে সিভিক পুলিশ দেখলে বোঝা যায়, আকাশি রঙের জামা পরে আছে। বিএসএফ এর পোশাক একরকম, কলকাতা পুলিশ যে সাদা পোশাক। তো প্রত্যেকের আলাদা আলাদা একটা নিদর্শন থাকে। নবী বললেন, টোটাল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা নিদর্শন দেবেন, সেটা দেখে আমি রাসূলুল্লাহ চিনতে পারবো। নবীজি বললেন, আয়েশা, আমার যারা উম্মতে মুহাম্মাদী হবে, যারা 5 বেলা ওযু করেছে, 5 বার নামাজ পড়েছে, তাদের ওযুর স্থান দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের আলো চমকে দেবেন। জোরে বলেন, আরো মহব্বতে বলেন, আমি রাসূলুল্লাহ তাদের নূরের আলোগুলো দেখে দেখে বুঝতে পারবো উম্মাতটা আমার উম্মাত। এখন যদি দৈনন্দিন 5 বার ওযু না করি, এই শরীর দিয়ে লাইট নূরের আলো জ্বলজ্বল করবে? হাসরের ময়দানে সেই দিন যদি আলোকিত করতে হয়, দৈনন্দিন 5 বার তো ওযু করতে হবে। কিন্তু নবীজি শাফাআত পাবে এমন বহু উম্মতে মুহাম্মাদী আছে যে তাদের ইচ্ছা বিরাট, আমি নবীর শাফাআত পাবো হাসরের ময়দানে। অথচ খোঁজ নিয়ে দেখা যায় ওযু 5 বার না, কবে করেছে তাই মনে নেই। ওযু যে করেছে কবে সেই কথা তার মনে নেই। বহু উম্মতে মুহাম্মাদী আছে বিতারি গ্রামেও ওযু সেই বকরা ঈদের দিন করা পড়িছে, আর এর ভেতরে আর করার সুযোগ হয়নি। আল্লাহ যদি আবার চায় শবে বরাত আসলে ওযু করবে ইনশাআল্লাহ। বিরাট জোরে জ্বলবে বলেন হাসরের ময়দানে আলো।
কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। হাসরের ময়দানে সেই দিন আপনি বুঝবেন, আপনাদের সঙ্গে আমার আর দেখা না হলেও আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে বলতে পারি, আমার এই কথাগুলো আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি মেনে চলার নিয়াত করেন, নবীজির আদর্শগুলো যদি মেনে চলার নিয়াত করেন, যে না জীবনে বহু আল্লাহর নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আজ থেকে আমি নবীজির সুন্নাত নবীর আদর্শ আর ছাড়বো না, আমার কথা শুনে যদি কেউ আমলে জিন্দেগিতে নিয়ে আসতে পারে, নবীর আদর্শগুলো যদি মেনে চলতে পারে, হাসরের ময়দানে আমার সঙ্গে দেখা না হলেও আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর নবী আপনাকে দেখে বাছাই করে আপনার শাফাত করবেন ইনশাআল্লাহ। আপনাকে দেখে নবীজি ঠিক শাফাত করে নেবেন যে এই উম্মতটা আমার সুন্নাতের অনুসারী ছিল, এই উম্মতটা আমার উম্মত। যদি নাজাত পেতে হয় আল্লাহর ঘর মসজিদে এসে 5 বেলা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওযু বানাই, তা না হলে নিস্তার নেই। দেখেন উম্মতে মুহাম্মাদি আমরা, আল্লাহ তাআলা আমাদের অনেক বড় উম্মত, অনেক বড় সৌভাগ্যবান করে বানিয়েছেন। জানেন কত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের নবী না বানিয়ে যদি উম্মতে মুহাম্মাদি বানাতে আরো অনেক বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। আল্লাহ নবী ঈসার কথা কবুল করেছিলেন। আদম নবী কোনো একদিন দেখতে পাচ্ছেন তার বেটা শীষ, আদম নবীর একটা ছেলের নাম শীষ, তো শীষ তিনিও নবী, কিন্তু বসার আট ভঙ্গি কায়দা ধরন আলাদা। একটা আত্ম অহংকার গর্ব প্রকাশ করতে জন্য নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, বাবা তোমার বসার কায়দা দেখে তো ভালো লাগছে না, তুমি কি মনে মনে আত্ম অহংকার করছো, মনে মনে কি গর্ববোধ করছো? তো বলে জি হ্যাঁ আব্বা। কেন? তাহলে গর্ববোধ করবো না? আমি এত বড় সৌভাগ্যবান, আমার আব্বা হলেন একজন নবী তথা আদম আলাইহিস সালাম। শুধু তাই না, সেই নবীর ছেলে আমি শীষ, আমিও আল্লাহর নবী। তা এর মতো সৌভাগ্য আর কারো আছে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, বেটা শীষ মনে রাখো, এর জন্য তোমার গর্ব প্রকাশ করার কোনো দরকার নেই, তবে তুমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে তাহলে তোমার গর্ব প্রকাশ করা মানাতো। জোরে বলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বেটা শীষ, উম্মতে মুহাম্মাদিদের দাম এত বেশি, আমি নবী আদম তোমাকে জানিয়ে দিলাম, আমি যখন জান্নাতের ভিতরে বিচরণ করছিলাম আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিলেন, জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত গুলো উপভোগ করো। ও নবী আদম, তুমি এবং তোমার বিবি সব নাজ নিয়ামত গুলো উপভোগ করো, তবে একটা কথা মনে রাখো, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার যেন ওই গাছের নিকটবর্তী তুমি হইও না। আমি আল্লাহ তাআলার এই কথাকে অমান্য করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই ফলটা খেয়ে নিয়েছিলাম, আমি আর আমার বিবি, জান্নাতের পোশাক ঝরে পড়ে গেল। আল্লাহ তাআলা আমার আর আমার বিবিকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, একজনকে দিলেন শ্রীলঙ্কায় আর একজনকে দিয়েছিলেন জেদ্দাতে। দুইজন দুই প্রান্তে রয়েছি, তাম পৃথিবীতে আর কোনো মানুষ নেই, আমরা কেবলমাত্র দুইজন মানুষ। এত পরিমাণে কষ্ট হচ্ছিল, আল্লাহর কাছে শুধু রোনাজারি করছিলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। একদিন নয়, দুই দিন নয়, একটানা 3 থেকে 350 বছর ধরে কান্নাকাটির পর আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছিলেন। হে বেটা শীষ, তুই মনে রেখে দে, মাত্র একটা পদস্খলনের জন্য 3 থেকে 350 বছর ধরে কাঁদতে হয়েছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা হয়ে যাবে, যারা উম্মতে মুহাম্মাদি হয়ে যাবে, তাদের দাম, তাদের মান, তাদের শান এত বেশি, একটা গুনাহ নয় বরং পাহাড় পরিমাণ গুনাহও যদি হয়ে যায় আর আল্লাহর কাছে যদি তওবার জন্য হাত তুলে আল্লাহ পাক
ভুল করেছি মাফ করে দেন, ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর এমন গোনা জীবনেও করব না। দিল থেকে যদি তওবা করে নাই 350 বছর ধরে কান্নার দরকার নেই, হাত তুলে তওবা করলেই সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সব পাপ রাশিগুলোকে মাফ করে দেবেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই এত বড় সম্মান একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদেরকে। আমরা অনেক বড় সৌভাগ্যবান, অনেক বড় সৌভাগ্যবান। আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করি আমরা কি, কিন্তু এরপরেও দেখেন কত পাপের ভিতরে আমরা মগ্ন। অন্য নবী রাসূলের জামানায়, বনি ইসরাইলদের জামানাতে গুনার কাজ করবেন, মনে করেন কেউ জেনা করেছে, তা সকালবেলা উঠে দেখবে দরজার সামনে লেখা আছে অমুক অমুকের সাথে জেনা করেছে। কি সর্বনাশ বলেন যে। আচ্ছা, এই চালু যদি থাকতো তাহলে এই বিথারি গ্রামে দরজার হাল কি হতো? সব